চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো পাবদার সর্ষে পোস্ত। তার জন্য 500 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি তেলটা, একটু বেশি পরিমাণে তেলটা নেব পাবদা মাছটা ভাজার জন্য। তারপরে পাবদা মাছটা আমি কেটে খুব ভালো করে পরিষ্কার করে এর মধ্যে নুন, হলুদ পরিমাণ মতো, আর তার মধ্যে একটু সর্ষের তেল দেব। যেহেতু এই স্কিন মাছগুলোতে সাধারণত আঁশ থাকে না, এই মাছগুলো একটু তেলে দিলে ফাটে, যার জন্য একটুখানি সর্ষের তেল মাখিয়ে যদি ভালো করে ম্যারিনেট করে তেলে দেয়া হয় তাহলে ফাটার সম্ভাবনাটা থাকে না। আমি খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদটাকে মাখিয়ে নেব ভেতর পর্যন্ত। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা একটু কড়া করে ভাজতে হবে। আমি যেহেতু এক হাতে ফোন নিয়ে ভিডিও করছিলাম, আমার তখন তোলা হয়নি। মাছটা ছাড়ার সময় খুব সাবধানে মাছটা ছাড়তে হবে। ছেড়ে তারপরে দু পিঠ ভালো করে বেশ কড়া করে ভেজে নিতে হবে, এবং তেলটা যেন খুব ভালো গরম হয়, না হলে কিন্তু মাছটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ভালো করে মাছটা এরকম কড়া করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আমি সব মাছটা এইভাবে ভেজে নিয়েছি। এরপর মিক্সারের কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো সর্ষে পরিমাণ মতো, 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটু পোস্ত বেশি করে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েও দিতে পারেন। এরপর কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে, মাছের তেলটাতেই আমি করছি, তার মধ্যে এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা তৈরি করলাম, পেস্টটা আমি এখানে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে দিয়ে দেবো, দিয়ে ওটা ফুটতে দেবো। আর এদিকে আমি 2 চামচ টক দই নিয়ে নেব। টক দইটা জল ঝরানো টক দই হলেই ভালো, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো করে ওটা ফেটিয়ে নিয়ে আমি টক দইটা দিয়ে দেবো ওর মধ্যে। আমি সর্ষে পোস্তটা যতটা আর কি জল ছেঁকে দেয়া যায় সেরকম দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন আর একটু চিনি পরিমাণ মতো। আমি চিনিটা একদম টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়েছি অল্প। তারপরে ঝোল ফুটে উঠলে পাবদা মাছটা একদম শেষের দিকে দিয়ে দিতে হবে। মানে আপনারা যতটা মানে ঝোলটা রাখবেন ততটা পরিমাণে রেখে সর্ষে পোস্তটার মানে গ্রেভিটা তারপর মাছটাকে দিতে হবে। মাছটা দিয়ে যখন খুব সামান্য 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়েই কিন্তু মাছটা আমি তুলে নেব পাত্রে, কারণ না হলে মাছটা ঘেটে যাবে, নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে মাছটাকে তুলে নিয়ে ভালো করে এটা আমি ওই গ্রেভিটা ওপরের থেকে ঢেলে দিয়েছি। তারপরে সার্ভ করব হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। খেতে বেশ একটা ঝাঁঝ গন্ধ সুন্দর লাগে। আর গার্নিশের জন্য একটুখানি ধনে পাতা দেবো। খুব সুন্দর খেতে হয় এই সর্ষে পোস্ত পাবদা। অবশ্যই আপনারাও একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন। আজকে এইটুকুই। ভালো লাগলে আমার পেজটা সাবস্ক্রাইব করার বা ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।